হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে আসলাম আমার বার্থডে ব্লগটি শেয়ার করতে। ডেটটি ছিল 7 সেপ্টেম্বর। তো আমি আমার বার্থডের দিন কী করলাম সেটাই আজকে এই ব্লগটির মাধ্যমে শেয়ার করব। তেমন কোনো সেলিব্রেশন না, শুধু নিজেরাই একটু কেক কাটা হয়, এটাই আর কি। তো আমার বার্থডেতে আসার কথা ছিল আমার দুই বোনের আর আমার বয়ফ্রেন্ডের। তো আমার বয়ফ্রেন্ড তো চলে এসেছে, কিন্তু আমার আরেক বোনের বাড়ি এখানে, তো ও আসবে বিকেলে। আর আরেক বোনের শরীরটা খারাপ হওয়াতে সে আসতে পারেনি। তো আমার বয়ফ্রেন্ড তো চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি কেক আনতে। তো এবার আমার সেলিব্রেশন করার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু রাত চেয়েছিল না এবার বার্থডে সেলিব্রেশন করাবে। তো ওর জন্য ও অত দূর থেকে, মানে ওর বাড়ি অনেক দূরে, কল্যাণীর দিকে, তো সেখান থেকে ও এখানে এসেছে শুধুমাত্র আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো কেক নিতে আমরা গিয়েছিলাম ঝিটকা। তো কেক নিয়ে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি মা অনেক কিছু আয়োজন করেছে আমার বার্থডে উপলক্ষে। আর যেহেতু রাজ এসেছে, তো তার জন্য একটু বেশি আয়োজন করা হয়েছে। তো বেশ অনেক কিছুই রান্না হয়েছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করার পর আমি আর রাজ মিলে চলে গিয়েছিলাম আমার যেটা ডিউটি, মানে জিকো ছুটকিকে ঘুরতে নিয়ে যাওয়া। তো আজ আমার সঙ্গ দিয়েছে রাজও। আর আমরা দুজন মিলে বিকেলবেলা যেহেতু একটু সময় পেয়েছিলাম, তো ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো মাঠে ঘুরিয়ে নিয়ে এসেছি। তারপর বাড়ি এসে আমি তৈরি হয়ে গিয়েছি। আর তোমরা তো অনেকেই জানো যে সেদিন চন্দ্রগ্রহণ ছিল, তো সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আর এটা ছিল আমার ফুল লুক। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমার বার্থডে ড্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এদিকে বোনও চলে এসেছে, আর ওরা দুজন মিলে এখানে যতটুকু সাজানোর ছিল বার্থডের জন্য, তো সেটা কমপ্লিট করে ফেলেছে। অ্যান্ড দুজনে মিলে খুব যত্ন করে খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আমরা প্রচুর তাড়াহুড়ো করছিলাম, বিকজ আর কিছুক্ষণ পরেই মানে গ্রহণ লাগবে। তো যে যত তাড়াতাড়ি পারছে সব কিছু করার চেষ্টা করছিলাম। যেহেতু আমার বার্থডে ছিল, তো কিছু তো ছবি তুলতেই হবে, তাই রাজকে আর দোলাকে বলি, মানে আমার বোনকে বলি যে আমার কিছু ছবি তুলে দেয়। অ্যান্ড ওরা বেশ কিছুক্ষণ ধরে, মানে মেন ছবি তুলতে তো জানোই কতটা সময় লাগতে পারে, তো ছবি তুলতে তুলতে বেশ আরও অনেকটা সময় পার হয়ে যায়। তো ছবি তোলার পর মা ওরা আসে, অ্যান্ড তারপরে আমি কেক কাটা শুরু করি। এরপর কেক কাটা কমপ্লিট হয়ে যায়, আর আমি আমার মাকে আর রাজকে কেক খাইয়ে দিই। আমার বাবা ছিল না বাড়িতে, ওর জন্য বাবাকে খাওয়াতে পারিনি। বাবা গিয়েছিল বাইরে, একটু কাজ ছিল, তো বাবা সেই মুহূর্তে আসেনি। বাবা এসেছিল গ্রহণের পর, তো বাবাকে সেদিন কেক খাওয়াতেই পারিনি আমি। তো আমাদের এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। আর খাওয়াতে ছিল নান ছিল, চিকেন পকোড়া ছিল, আর মাটন কষা ছিল। তো এটাই আয়োজন ছিল, ছোটো মোটো করে করা হয়েছিল, যতটুকু পেরেছি ততটুকুই করেছে। আর সবাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ আর বেশিক্ষণ সময় ছিল না গ্রহণ লাগার। তো এতই তাড়াহুড়ো ছিল যে আর তারপরে আর ভিডিও নিতেও পারিনি। আর বোন বাড়ি চলে যায়, আর রাজও হোটেলে চলে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আমার বার্থডে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।